থেকে অনুমতিটা না নিয়ে ওনার এই কাজের ঘরটাতে আসা আমার আমার উচিত তো হয় লাই, কিন্তু আমার কাছে যে এছাড়া আর কোনো উপায় তো ছিল লাই। আমাকে কোনো না কোনো ভাবে চোরের সন্ধান তো পেতেই হবে। না না, আর দেরি করলে চলবে লাই। এই তো যাবি তো। সন্দেহজনক তো কিছু খুঁজে তো পাচ্ছিলাই। না না, অন্য কিছু ভাবতে হবে বটে। কি করবো কিছু তো বুঝতে পারছিলাই। এই তো কোনো কোনো অন্যার টুকরো বা শাড়ির টুকরোটা বটে। চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি এটা? মাধব, মাধব, আমি চোরের সন্ধানটা পেয়ে গেছি বটে। ওং মহাকালী চ বিদ্মহে শাসানা বাসিন্নাই চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। মোহিনীমা, এই সকালবেলা মুখের সামনে না এলেই চলছিল না? দেখছো না আমি পুজো করছি? আসলে মোহিনীমা একটা দরকারি কথাটা ছিল বটে। সে আপনার চেম্বারের লকারটা থেকে কে টাকাটা চুরি করেছে সেটা আমি জানি। কি? তুমি সত্যি বলছো? তুমি নিশ্চিত জানো? হ্যাঁ মোহিনীমা। তাহলে বাড়ির সকলকে ডাকি, সবার সামনেই তুমি কথাটা বলো। মা, চন্দনা। মোহিনীমা, আমার কথাটা শুনুন কেন। আগে আপনি একবার লামটো শুনে নিন, তারপর না হয়। কে সে? আমি জি। অসম্ভব, অসম্ভব। চন্দনা এই কাজ করতেই পারে না। মোহিনীমা, আমার কাছে পেমেন্টও আছে বটে। আর আপনি যদি আমার উপরে একটু ভরসাটা রাখেন তাহলে আমি বলতে পারি যে মামিজি নিজের মুখে আপনাকে পেমেন্টও দেবেন। এত জোর দিয়ে বলছে যখন সত্যি হয়তো কোনো প্রমাণ পেয়েছে। আর চন্দনার হাত টান করার স্বভাব আছে সে তো জানা কথা। মামিজি, এ আপনি কি করছেন বটে? ঠাকুরের গয়নাটা চুরি করছেন? কনক, ভালো করে দেখ তো মাটিতে পড়ে আছে কিনা। যা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। না, এখানে তো নেই। এই দেখো দিদি, এই তো চুটটা এখানে পড়েছিল। এই দেখো। ঠিক আছে, কিন্তু তুমি যদি ভুল প্রমাণিত হও তাহলে 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 মোহিনীমা, আপনি আমাকে যে শাস্তিটা দেবেন আমি মাথা পেতে নেব। কি চাও তুমি? তুমি জানো তো যে তুমি আগুন নিয়ে খেলতে যাচ্ছ? জানি মোহিনীমা, তবে আমাদের ধর্মেতে বলে না, আগুন সব থেকে পবিত্র জিনিস তো বটে। তাই এই আগুনে হাতটা পুড়িয়ে আমি যদি কারোর মিথ্যে কলঙ্কটা থেকে কপাল পোড়াটা বাঁচাতে পারি তাহলে আমার হাত পুড়িয়ে সার্থকটা হবে বটে।
ও রুক্স, দেখো না সব পুরনো গয়না। তোমার আর কৃষের বিয়েতে আমি সব পুরনো গয়না পরবো বলো? ও রুক্স, দেখো না, কিছু একটা করো না প্লিজ। তেল মেরে আমার থেকে গয়না হাসিল করার ধান্দা। চন্দনা, তোমার একটা কচি কলা পাতা রঙের কাপড় আছে না? বের করো, দরকার আছে। হ্যাঁ দিদিজি, হ্যাঁ তো, লেকিন ওটা প্রশ্ন করবে না, বার করতে বলেছি, তাড়াতাড়ি বের করবে। যাও তাড়াতাড়ি। দিদিজি ये वाला। নাও দেখো। আন্টি, কিছু কি হয়েছে? পরে কথা বলছি রূপমিনী। এই তো শাড়ির এই দিকটাই সে টান পড়ে ছিঁড়ে যাওয়ার মতো লাগছে বটে। মহিনীমা, দেখেন কেন, আমি যে কথাটা বলেছিলাম একেবারে ঠিক বলেছিলাম। চন্দনা, এই শাড়িটা ছিঁড়লো কি করে? हाँ देवा रे देवा, पता नहीं दीदी जी কি করেছিল, কখন ছিল জানি না। আমি জানি মামিজি, কারণ এই শাড়িটার ছেঁড়া অংশটা আমার কাছে আছে। দেখেন কেন, এই ছেঁড়া অংশটা মোহিনী মায়ের লকারটো থেকে পাওয়া গেছে। লকারটা খুলে বন্ধ করার সময় আপনার এই শাড়ির আঁচলটা হয়তো কোনোভাবে টান খেয়েছিল, আর আপনি টানাটানি করে সেটাকে ছাড়িয়ে নিয়েছিলেন। তবে শাড়ির ছেঁড়া অংশটা যে ওই লকারেই আটকে ছিল সেটা আপনি খেয়ালটা করেন নাই। তাহলে মামিজি, মোহিনী মায়ের লকারটো থেকে 20,000 টাকা আপনিই সরিয়েছিলেন। চুপ, ঝুটা মক্কার কাহি কি, আবার আবার বাজে বাজে কথা বলে আমার দিদিজির কান ভাঙাচ্ছ না, আবার বদনাম করতে চাইছো আমাকে। একদমই লয় মামিজি, আপনি যদি নিজের মুখে কথাটা স্বীকার না করেন তাহলে কিন্তু যে নকল চাবিটা দিয়ে আপনি সেই লকারটা খুলেছিলেন সেটা আমি সবাইকে দেখাতে বাধ্য হব। কি সব যাতা বলছো, কি কি যাতা বলছো তুমি? কিসের চাবি, চাবি কোথা থেকে এলো? দাঁড়ান কেন, এই যে এই নকল চাবিটা দিয়ে আপনি মোহিনী মায়ের লকারটা খুলেছিলেন, আর এই চাবিটা আপনি ওই ফুলদানিটাতে লুকিয়ে রেখেছিলেন। হ্যাঁ শয়তান লড়কি, এই চাবিটা কোথা থেকে এসেছে? হ্যাঁ আমি জানি না এই চাবি সম্পর্কে। তুমি নিশ্চয়ই চাবিটা এখানে আমাকে আমাকে বদনাম করার জন্য রেখে দিয়েছো। হ্যাঁ, আরে আমার তো চাবির দরকারই পড়েনি, আমি তো চেম্বারের ড্রয়ার থেকে। দিদি, নির্লজ্জ বেহায়া কোথাকার! আমার খাস আমারই পড়িস আর আমারই পিঠে ছুরি মারিস। দুধ কলা দিয়ে কাল সাপ বুঝেছি। দিবাকর,
তুই জানতিস তোর বউ আমার লকার থেকে চুরি করেছে? না দিদি, আমি কিছু জানতাম না এই ব্যাপারে। ওর এত সাহস হয় কি করে? আমি বলেছিলাম না মোহিনীমা, এই বিষয়টা প্রমাণ করতে আমায় কিছু বলতে তো হবে নাই, মামি নিজের মুখেই প্রমাণটা দেবেন। তবে মোহিনীমা, আপনি আমায় ক্ষমাটা করে দেবেন বটে। কাল রাতে আমি আপনাকে না বলি আপনার লকারটা খুলেছিলাম, আর তারপর আজ সকালে এই চাবিটা এই ফুলদানিটার মধ্যে আমি ইচ্ছে করেই ঢুকিয়ে রেখেছিলাম, যেন মামি নিজের মুখে কথাটা স্বীকার করে। আরে নগরানি জি, আও আও, ভালো করে ঝাড়ু দাও, এসো। লেগে পড়ো, যাও। মামিজি, সত্যি তো কখনো চাপা থাকে না, কারণ ওপরে ভগবান আছে। ভগবান ওপর থেকে সব দেখছে বটে, কে চোর কে সাধু সব কিছু। তবে আপনি নিজে চুরিটা করে বোন আর পিসিমনির উপরে দোষটা দিয়ে দিলেন। এই, তোমার কাজ হয়ে গেছে না? তুমি এবার যাও। মোহিনীমা, যাওয়ার আগে একটা অনুরোধ আপনার কাছটাতে আছে। আমি জানি মামি চুরিটা করেছে, সেটা আপনি সবার সামনে বলতে তো পারবেন না, তবে একটা অনুরোধ, বোন আর পিসিমনির ওপরে যে চুরির অপবাদটা লেগেছে সেটা আপনি নিচে দেবেন টেনে। তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো। আসলে আমার মনে হয় কেউ হয়তো বোনকে আদর করে ওই 5,000 টাকাটা দিয়েছিল, তবে আপনি রাগটা করবেন বলে মুখ ফুটে বলতে পারছেন না। বলেছিলাম ধরা যদি পড়ে তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। দিদিজি, না দিদিজি, তুমি এটা আমার সাথে করো না। আমি হাত জোর করছি, আমার ভুল হয়ে গেছে, আমার কোনোদিন হবে না এই ভুল, আমি কোনোদিন ভুলটা করবো না। ও দিদি, আমরা তো কখনো তোমার ক্ষতি চাইনি, বলো দিদি। তুমি যা বলেছো, যখন যেটা করতে বলেছো সেটাই করেছে দিদি। দেখো, তোমার ব্যবসাটাও কিন্তু আমরা জান প্রাণ দিয়ে সামলাই দিদি। এরকম করো না দিদি, আমাদের বের করে দিও না দিদি, প্লিজ বোঝো দিদি। দিদি এরকম অতি লোভে যে তাঁতি নষ্ট, সেটা তোর বউকে ভালো করে বুঝিয়ে দিবি দিবাকর। এই হাত টানের স্বভাব যদি ওর না গেছে, প্রথমে ওর হাতটা কাটবো, তারপর ঘাড় ধাক্কা দিয়ে তোদের এ বাড়ি থেকে বের করে দেবো। দিদি। আন্টি 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 শুনো না, বলছি একটা কথা বলছি, তুমি প্লিজ রাগ করো না। আসলে পায়েলকে ওই 5,000 টাকা আমি দিয়েছিলাম। কি? হ্যাঁ, আসলে ফোন করে কান্নাকাটি করছিল বেচারি, আর কৃষু তখন সামনাসামনি কোথাও ছিল না, আর আমরা ওই মাধবপুরে ছিলাম, তো তাই তোমাকে আর আলাদা করে জানানো হয়নি। প্লিজ তুমি রাগ করো না, আই এম সরি। কেউ হয়তো বোনকে আদর করে ওই 5,000 টাকাটা দিয়েছিল, তবে আপনি রাগটা করবেন বলে মুখ ফুটে বলতে পারছেন না। তার মানে বিনু এই ইঙ্গিতটাই করলো বেরোনোর সময়। আগে ভাগে বলে দিলাম বাবা, পরে জানাজানি হলে আরো চাপ। আজ তোমাদের জন্যই ওই কণ্ঠিধারীর কাছে আমার মাথাটা হেঁট হয়ে গেল। বিনুর এত বড় সাহস, ও আমার পিছনে গোয়েন্দাগিরি করে। ইস ডাইন কো তো ঠিকানা লাগানাই পড়েগা দিবাকর। এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। বিনু পারতে পারতে তাল গাছে উঠে গেছে দেখছি, এবার ওকে একটা ঠেলা মারতে হবে, আর তারপর এমন ভাবে ও মাটিতে পড়বে যে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, কোনো দিনও না।
मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओहो सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। देवा रे देवा, उफ, क्या लिपि जी आप मुंह लटकाए हुए खड़ी हो? अरे এটা বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি? হ্যাঁ মা, হ্যাঁ বলো। একটা কথা সত্যি করে বলুন তো মা, এই যে আপনার বড় নাতি সংসারী হচ্ছে, এটা আপনার ঠিক ভালো লাগছে না, তাই তো? আপনারা লিপির মুখ দেখে মনে হচ্ছে আপনাদের বুকটা একদম ফেটে যাচ্ছে। বিনুকে আপনি সত্যি কি উদ্দেশ্যে এই বাড়িতে ঢোকালেন সেটা আমি জানি না মা, তবে একটা কথা ভুলে যাবেন না, কৃষ্ণর আসল ঘরণী হলো রুক্মিণী, বৃন্দাবন ও বিলাসিনী রাধা নয়। এটাই বিধির বিধান, আর এটাই হবে, কেউ আটকাতে পারবে না। বড়বৌমা, ভগবান কার ভাগ্যে কি লিখেছেন কারোর জানা নেই, কিন্তু কেউ যদি ভগবানের জায়গায় নিজেকে বসিয়ে ভাবে যে আমি আঙুলের ডগায় পুরো সংসারটা নাচাবো, সেটা হবার নয়। ভগবান তাকে চোখে আঙুল দিয়ে ভুলটা ভাঙিয়ে দেবেন। মিসেস সেন। হ্যালো দিদি, মিসেস সেন এসেছেন। ও আসছি আসছি, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার সেন। কোনো অসুবিধা হয়নি তো? নট এট অল, নট এট অল মোহিনী। থ্যাংক ইউ। ড্যাড, ওয়াও, ইটস ভেরি নাইস। আই মাস্ট সে, আপনি কিন্তু আমার মেয়ের বিয়ের প্রায় পুরো দায়িত্বটাই নিয়ে নিয়েছেন। তবে হ্যাঁ, আমার একটা আফসোস রয়ে গেল, বিয়েটা আমার বাড়ি থেকে হলো না। কি বলছেন মিস্টার সেন, আপনার মেয়ে তো আমারও মেয়ে নাকি? এই সুযোগে না হয় মেয়ের মা হওয়ার শখটা পূরণ হয়ে গেল। ফাইন। বিনু আবার এই বাড়িতে মাছির মতো ভন ভন করছে। রুক্মিণীকে এখন এক মুহূর্ত এই বাড়ি থেকে দূরে পাঠানো যাবে না। এইভাবে হাসতে হাসতে কাজ করছে বিনু, ওর একটু কষ্ট হচ্ছে না? ছোট বৌমা, গৌরাঙ্গ কোথা গেল? মা, আপনার ছোট ছেলে বেরিয়েছে, কিন্তু বেরোনোর আগে আমাকে বলে গেল যে কোনোভাবেই সে এই বিয়ে হতে দেবে না। মাধব, মাধব, তুমি তো বিনুকে এনেছিলে আমাদের বাড়িতে, আজকে কেন তুমি ওকে সরিয়ে নিচ্ছ? কেন সরিয়ে নিচ্ছ মাধব? পিসিমণি, বিনু, আমাকে ক্ষমা করে দিও বিনু। এই যে পিসিমণি, আপনি আপনি এভাবে কাঁদছেন কেন? বিনোদি, তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তারপরে তুমি আমার জন্য এত বড় ঝুঁকি নিলে। আজ চন্দনার ঘরে যা হয়েছে আমি সব দেখেছি। কাল রাতে আমি আপনাকে না বলি আপনার লকারটা খুলেছিলাম, তারপর আজ সকালে এই চাবিটা এই ফুলদানিটার মধ্যে আমি ইচ্ছে করেই ঢুকিয়ে রেখেছিলাম।
যেন মামি নিজের মুখে কথাটা স্বীকার করে। মামি চুরিটা করেছে সেটা আপনি সবার সামনে বলতে তো পারবেন না, তবে একটা অনুরোধ, বোন আর পিসিমণির ওপরে যে চুরির অপবাদটা লেগেছে সেটা আপনি মুছে দেবেন টেনে। মা হয়তো মেয়ের চোর অপবাদটা মেনে নেওয়া যায় না বলো, তাই ভেবেছিলাম ওর বাবার শেষ আংটিটা আমি বিক্রি করে বড় বৌদিকে সব টাকাটা দিয়ে দেব। আজ শুধু তোমার জন্য আমার স্বামী শেষ সিজিটা রক্ষা পেল। পিসিমণি, পিসিমণি দেখুন, আপনি এইভাবে কাঁদবেন না, কেউ দেখে তো পড়লে সমস্যা হয়ে যাবে। আর আরেকটা কথা পিসিমণি, এই ব্যাপারে যেন কেউ কিছু জানতে না পারে। কেন বিনোদি, কি হবে বললে? আর এটা তো সবার জানাও দরকার। না না পায়েল, তুমি একেবারে কাউকে কিচ্ছুটি বলতে চেও না। তোমাকে আমার মাথার দিব্যিটা বটে, তুমি কাউকে কিচ্ছু বলবে না।